नमस्कार बंधुरा सकले आशा करी खूब भालो आछो। आज के एक खूब सुंदर भिडियो निये तोमादेर सामने चले एसेछि। आज के सेई छोट्टोबेलार कथा अनेक मने पड़छे एइभावे माठे गिये शाक तुलते। आमादेर एई माठे ना प्रचुर बेतो शाक हय, जेटा आमादेर एई शहरेर दिके किनते गेले अनेक पयसा लागे, आबार अनेक समय पाওয়াও যায় ना। तो देखो खेतेर मध्य एमन भावे এই শাকগুলো হয়ে আছে যেন কেউ চাষ করেছে। তো চলো মাঠ থেকে ভাই আর আমি মিলে এই বেতো শাক তুলে আনলাম। অনেকটা তুলে এনেছিলাম, দেখো একটা প্যাকেট পুরো ভর্তি। এবার শাকগুলোকে ঠিক এরকম ভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। মাটি ছিল এমনি পরিষ্কার, কিন্তু মাটি ছিল, কোনো রকম নোংরা ছিল না। মাটিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে শাকটাকে কেটে নিয়েছি। এখানে দেখো মা দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফালি করে নিচ্ছে। এখানে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছে, একটা পেঁয়াজ কুচি দিয়েছে আর দিয়েছে দুটো কাঁচা লঙ্কা। এবার দেখো একদম চেপে চেপে এক চুবড়ি শাক, এই শাকটা ভেজে নেবে। এই শাকটা একদম একটুখানি হয়ে গেছিল ভাজার পরে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। মা অল্প অল্প করে শাকটা দিয়ে কিছুটা কমে গেলে তারপরে আবার শাকটা দিচ্ছিল। পুরো শাকটা যখন এভাবে দেয়া হয়ে গেছিলো তখন দেখো আবারও একটু খুন্তির সাহায্যে এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে শাকগুলো। গরম গরম ভাতের সাথে কিন্তু এই শাক ভাজা আর কিছুই লাগবে না। ছোটোবেলায় আমরা সব ভাই বোনেরা মিলে এরকম মাঠে যেতাম প্রায় প্রতিদিনই এই শাকগুলোকে তোলার জন্য। আর শীতকালে গ্রামে সমস্ত ক্ষেতেই কিন্তু বিশেষ করে ধনে গাছের ক্ষেতে আর সর্ষে গাছ পালং গাছের ক্ষেতে কিন্তু এই বেতো শাকগুলো একদম বুনে থাকে, যেন মনে হবে কেউ চাষ করেছে, কিন্তু চাষ করে না। শীতকালে কিন্তু এই শাকগুলো প্রচুর পরিমাণে হয়। তো দেখো এরকমভাবে ঢাকা দিয়ে মা ভেজে নিচ্ছে শাকগুলো। তো সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধুদের বলছি তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে অন করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো এরকমভাবে ভাজতে ভাজতে শাক থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা যখন শুকিয়ে যাবে শাকটা কিন্তু একদম একটুখানি হয়ে যাবে। চাইলে তোমরা এর মধ্যে বড়ি ভেজেও দিতে পারো, কিন্তু এই শাকটার যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটাতেই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে বেশ খানিকটা চিনি কিন্তু দিতেই হবে। এই শাকটা একটু তিতকুটে ভাত থাকে, মানে খুব না, অল্প একটু তিতকুটে ভাব থাকে। একটু মিষ্টিটা বেশি দিলে কিন্তু শাক ভাজাটা জাস্ট অসাধারণ লাগে। তো দেখো মায়ের হাতের এই বেতো শাক ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার বাবার বাড়িতে মাঠের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে সাথে থেকে যেও। এরকম নিত্য নতুন ছোট সুন্দর সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতেই হবে। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই করে কিন্তু খুশি থেকেও। শাক ভাজাটা আমাদের হয়ে গেছে। মায়ের হাতের এই বেতো শাক ভাজা আর গরম গরম ভাত খুব সুন্দর খেয়েছিলাম। তো চলো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।